জলবিহীন যেমন মাছ হয় না, দুর্নীতিবিহীন তেমন তৃণমূল হতে পারে না। পার্থ চ্যাটার্জি আর মুকুল রায় যখন ওনাকে ঘুষ নিতে বলেছিলেন তখনও ম্যাডাম কিন্তু বারণও করেননি। শুভেন্দু অধিকারী সেই সময় তো শুভেন্দু নেতা ছিল, পরিবহন মন্ত্রী। পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ যেখানে দায়িত্ব ছিল, বাঁকুড়া যেখানে দায়িত্ব ছিল, সেখানে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে। শুভেন্দু অধিকারী জানে না? জানে সবাই। তৃণমূলের সমস্ত নেতারা জানে টাকা কোথায় আছে, কে দিয়েছে, কত টাকা দিয়েছে, বলবে না কেউ। তো ফলে আমরা প্রথম দিন থেকেই বলে আসছিলাম কান টানলে মাথা আসবে, সবে কান এসছে, মাথার কাছে এখন পৌঁছানো বাকি আছে। এসএসসির প্রাক্তন চেয়ারম্যান তিনি একেবারে এই যে এসএসসি মামলায় আদালতে গিয়ে সাক্ষী দিলেন এবং সেখানে প্রকাশ্যে বললেন মুখ্যমন্ত্রী তাকে বলেছিল এসএসসি চেয়ারম্যান পদে আসতে, সেই জন্য তিনি এসেছিলেন। কিন্তু তারপরে এই যে বেআইনি নিয়োগের জন্য তার কাছে চাপ আসে এবং সেই চাপ দিয়েছিল পার্থ চট্টোপাধ্যায় আর মুকুল রায়। কি বলবেন? কিন্তু ওখানে তো উনি বলেনি যে মুখ্যমন্ত্রী বারণ করেছিলেন। মুখ্যমন্ত্রী ওনাকে আসতে বলেছিলেন। পার্থ চ্যাটার্জি আর মুকুল রায় যখন ওনাকে ঘুষ নিতে বলেছিলেন তখনও ম্যাডাম কিন্তু বারণও করেননি। তো ফলে আমরা প্রথম দিন থেকেই বলে আসছিলাম কান টানলে মাথা আসবে, সবে কান এসছে, মাথার কাছে এখন পৌঁছানো বাকি আছে। এত কিছুর পরে কোর্ট, সিবিআই কেন রায় দিতে পারছে না, কেন চার্জশিট পেশ করতে পারছে না, আমাদের জানা নেই। কী কারণে অনুব্রত মণ্ডল জামিন পেয়ে যাচ্ছে, কী কারণে পার্থ চ্যাটার্জি জামিন পেয়ে যাচ্ছে, আমরা জানি না। আমরা অসহায়ের মতো কোর্টের দিকে তাকিয়ে আছি। শুধু আমরা না, যারা বঞ্চিত হয়েছে, যারা এই পশ্চিমবঙ্গের মাটিতে যারা এই তৃণমূলের সময় টাকা দিয়ে চাকরি পায়নি, তারাও কিন্তু তাকিয়ে আছে। আর অসংখ্য বেকার যুবক যারা চাকরি পাওয়ার কথা ছিল, যারা চাকরি পায়নি, তারাও কিন্তু কোর্টের দিকে তাকিয়ে আছে। কে কত টাকা নিয়েছে এটা নাকি পার্থ চট্টোপাধ্যায় জানেন। অন্যদিকে পার্থ চট্টোপাধ্যায় কি বলেন যে না, সবটা এসএসসি জানে, যেহেতু দুর্নীতিটা। শুধু কি পার্থ চ্যাটার্জি জানে, আর কেউ জানে না? সেই সময় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী সেই সময় তো শুভেন্দু নেতা ছিল, পরিবহন মন্ত্রী। পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ যেখানে দায়িত্ব ছিল, বাঁকুড়া যেখানে দায়িত্ব ছিল, সেখানে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে। শুভেন্দু অধিকারী জানে না? জানে সবাই। তৃণমূলের সমস্ত নেতারা জানে টাকা কোথায় আছে, কে দিয়েছে, কত টাকা দিয়েছে, বলবে না কেউ। তো ফলে এইটা খোঁজার জন্যই তো সিবিআইকে দেওয়া হয়েছিল। এটার জন্যই তো বিজেপি লাফালাফি করেছিল, সিবিআই চাই, সিবিআই চাই। সিবিআই তো দেওয়া হলো, তদন্ত প্রমাণ করে বের করতে পারলো না। আরে তুমি তোমার পাড়ায় ঘুরে যদি ঘোরো, দেখবে কে কে টাকা দিয়েছে তুমি জানো। তা সিআইডি, সিবিআই জানে না? বিশ্বাস করো তুমি। আসলে বিষয়টা হচ্ছে নির্বাচন যত আসছে, নির্বাচন এলে একটু হাওয়া দেওয়া হয়, একটু সিবিআই, একটু কোর্ট, একটু ইডি, নির্বাচন শেষ আবার চুপ করে যায়, যাতে তৃণমূলের বলার সুযোগ থাকে। ওই দেখো বিজেপি প্রতিহিংসা পড়ানো হয়, আমাকে জেলের মধ্যে ঢোকাচ্ছে, যাতে এই কথাটা বলতে পারে সেজন্য সুযোগ করে দেয়। কেন? আজ থেকে 1 বছর আগে জেলে ঢোকানো যেত না, আজ থেকে 1 বছর আগে এই চার্জশিট ফাইল করা যেত না, করা হয়নি কেন? নির্বাচন এলে কেন করা হয়? আসলে বিজেপি তৃণমূলের সেটিং নতুন করে, যাতে বিজেপিও সার পেতে থাকে, তৃণমূলও সার পেতে থাকে, যাতে তৃণমূলের নিয়ে মিডিয়াতে খবর হয়, তার কাউন্টার বিজেপিও বলবে মিডিয়াতে খবর হয়। এই মিডিয়াতে ভেসে থাকার জন্য দিদি মোদির সেটিং, আমরা প্রথম দিন থেকে বলেছি, বিজেপি তৃণমূলের সেটিং, সেই সেটিং করে চলছে। আচ্ছা, এই যে প্রাক্তন চেয়ারম্যান তিনি 2019 সালে বিজেপিতে যোগদান করেন, কি মনে হয় এই যে এখন তিনি যে সাক্ষীতে যাদের যাদের নাম বলছেন, কোথাও গিয়ে কি এটা বিজেপির হয়ে কথা বলছেন বা তাকে দিয়ে? দেখো, আমি সেটা বলতে পারবো না, সেটা আমার পক্ষে বলা সম্ভব নয়। সেটা কাজ হচ্ছে সিবিআইয়ের কাজ। সিবিআই সেই কাজ করবে কিনা সিবিআই ভালো করে জানে। কিন্তু আমরা খোলা চোখে, উনি কি বলবেন না বলবেন আমরা জানি না, আমরা খোলা চোখে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের মাটিতে দুর্নীতি হয়েছে 1 নম্বর। আমরা খোলা চোখে দেখতে পাচ্ছি কেন্দ্রীয় সরকারের সিবিআই সেটাকে কোনো রকমভাবে ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে। তাই তো অনুব্রত ছাড়া পেয়ে যাচ্ছে, তাই তো পার্থ চ্যাটার্জি জামিন পেয়ে যাচ্ছে, আরও অনেকে হয়তো জামিনে পেয়ে যাবে বলে আমরা খবর পাচ্ছি। ফলে স্পষ্ট হচ্ছে এটা বিজেপি তৃণমূলের সেটিং, এবং বিজেপি কি শেখাবে, তৃণমূল কি বললো, তাদের কিচ্ছু যায় আসে না। আমরা পশ্চিমবঙ্গের বেকার যুবক, পশ্চিমবঙ্গে যারা বেকার বঞ্চিত যুবক, তারা তাদের অধিকার চায়। এই যে প্রাক্তন চেয়ারম্যান তিনি যেমন একদিকে বলছেন যে পার্থ চট্টোপাধ্যায় বা মুকুল রায় তারা জানেন কে কাকে টাকা দিয়েছেন, অন্যদিকে এই যাদের নাম এসছে টেন্টেড লিস্টে, এতদিন কল্যাণ ব্যানার্জি এসএসসির হয়ে লড়েছিলেন, তাদের হয়ে কথা বলতেন। এখন যখন এসএসসি তাদের তালিকা দিয়েছে, 1806 তাদের নাম আছে, এখন কল্যাণ ব্যানার্জি তাদের বিপক্ষে সওয়াল করছেন। এবার এই 1806-এর মধ্যে যারা আছে তারা বলছেন যে কল্যাণ ব্যানার্জিও জানেন যে কে কাকে টাকা দিয়েছে। আমি বলছি, তুমি এই কথাটা বুঝতেই পারছো না? তৃণমূলের ছোট বড় মেজো মাঝারি নিজা সবাই জানে কে কাকে টাকা দিয়েছে। এই যে হুগলি জেলাতে যেখানে প্রোগ্রাম হচ্ছে, এখানে কুন্তল টাকা নিয়েছে, কাকুকে দিয়েছে। কাকু বলছে সাহেবকে ছুঁতে পারবেন না। কাকুর গোটা পশ্চিমবঙ্গের মানুষ হয়তো রফিক বা লতার গান শোনার জন্য অত আগ্রহী ছিল না, গলা শোনার জন্য।
কালীঘাটের কাকুর কুকু শব্দ শোনার জন্য গোটা বাংলার মানুষ অধীরাগ্রহে বসেছিল। কণ্ঠস্বর নমুনা পরীক্ষা হয়ে গেল। সিবিআই কি বলল? জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন সাংসদ অভিষেক ব্যানার্জি বলা যাচ্ছে না? ভয় লাগছে? কোথায় সমস্যা হচ্ছে? আসলে ম্যাডাম গিয়ে ভাইপোর সেটিং হয়ে যায়, ভাইপোকে আর আমাকে ছেড়ে দাও, পার্থকে জেলে ঢোকাও কদিন পরে ছাড়িয়ে নেবো, অনুব্রতকে ঢোকাও কদিন পরে ছাড়িয়ে নেবো, আপাতত আমাকে আর ভাইপোকে ছেড়ে দাও। অলরেডি তৃণমূলের সবাই জানে, টপ টু বটম। আর বিজেপি, তৃণমূল ছেড়ে যারা বিজেপি থেকে তারাও সবাই জানে কাকে কোথায় কীভাবে টাকা দেওয়া হচ্ছে, তারাও বলতে পারবে। শুভেন্দু কি তো সবচেয়ে বেশি বলতে পারবে। জিজ্ঞেস করো না শুভেন্দুবাবুকে যে পূর্ব মেদিনীপুর জেলাতে কারা কারা টাকা দিয়েছিল। একেবারে দাদা, যত দিন যাচ্ছে তত প্রমাণ হচ্ছে যে এসএসসিতে দুর্নীতি হয়েছিল এবং এই সরকার দুর্নীতি করেছিল, যার কারণে 26,000 চাকরি গেছে। কিন্তু মমতা ব্যানার্জি বারংবার তো এই আইনজীবীদের, বিকাশ রঞ্জন ভট্টাচার্য বা ফিরদৌস সামিমদেরই দোষ দেয় যে এদের জন্য নাকি চাকরি গেছে। কিন্তু যা কিছু চলে যায়, গিন্নি বলেন কেষ্টা ব্যাটাই চোর। আসলে কেষ্টা ব্যাটাই চুরি করেছে, গিন্নি কিছু করছেন না। কেষ্টা ব্যাটাই, বাংলার জনগণ দেখছে কেষ্টা ব্যাটাই চুরি করেছে, গিন্নি কোনো কথা বলছেন না। তো উনি শাক দিয়ে মাছ ডাকার চেষ্টা করছেন। বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ওনার কি নতুন কথা নাকি? এই ফাইল নিয়ে তোমাদের সামনে দেখিয়েছিল না, বামপন্থের ফাইল আছে, চিরকুট আমার কাছে আছে। সেই চিরকুটও বের করতে পারলো না, ফাইলও বের করতে পারলো না। আমাদের নেতার গায়ে কালি লাগানো দূরে থাক, একটা কলমের পিন পর্যন্ত লাগাতে পারলো না। তুই মমতা ব্যানার্জির উত্তর দিয়ে কী করবো? উনি ডাহা মিথ্যে কথা জনগণের সামনে বলেন। মিথ্যে কথা বলে কেন? জনগণ কাজবাস করার জন্য। বেশি দিন এই করে জনগণকে আটকে রাখা যাবে না। জনগণ বলা শুরু করেছে, মুখ খোলা শুরু করেছে। 9 বছর পর এসএসসির পরীক্ষা হলো এবং কি মনে করছেন যে এই যে সুপ্রিম কোর্ট বলেছিল একটাও টেন্টেড যেন না বসে, তৃণমূলের আমলে এটা কি মানা যায় যে কোনো টেন্টেড সত্যিই বসেনি এসএসসি পরীক্ষায়? দেখো, এখন এটা বলার মতো সময় আসেনি, আরও খোঁজ নিতে হবে। চাকরি চুরি যখন হয়, প্রথম তো বোঝা যায়নি। সবাই বোঝে যে চাকরি চুরি একটা হয়েছে, কিন্তু কীভাবে হয়েছে, কী প্রসেস হয়েছে কেউ জানতো না। এখন তো যে ফাঁকা ওয়েমার সিট হ্যানা তানা করে জানা গেল, কটা দিন যাক গেলে বোঝা যাবে। কিন্তু এটাও ঠিক, না চালে বিশ্বাস নেই। তৃণমূলের জামানায় আবার চাকরি পাবে না তো, পয়সা দিয়ে চাকরি পাবে না তো। তৃণমূলের জামানায় আবার পয়সা দিয়ে প্রশ্ন পেপার লিক করেনি তো। কারণ এই কথা বলছি কারণ টোকাটুকি হয়েছে হলের মধ্যে এবং ইনভিজিলেটর তারা কোনো কিছু বলেননি, তারা করতে দিয়েছে। সেটা এখন এই মুহূর্তে বলার সময় আমাদের কাছে আসেনি, আরেকটু সময় গেলে এটা বলতে পারবো, বিস্তারিত বলতে পারবো। তবে দুর্নীতিবিহীন যেমন, মানে জলবিহীন যেমন মাছ হয় না, দুর্নীতিবিহীন যেমন তৃণমূল হতে পারে না, আর দাঙ্গাবিহীন বিজেপি হতে পারে না। এটা বৈশিষ্ট্য। নিয়োগ অবধি কি এগোবে এই পরীক্ষা, কি মনে হয়? যারা যারা পরীক্ষা দিয়েছেন সবাইকে অভিনন্দন। আমাদের পক্ষ থেকে আমরা আপনাদের পাশে আছি। টাকা নেবেন না, টাকা দেবেন না। আর যদি কোনো নেতা টাকা চায় আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, যা দেওয়াই দেওয়া হবে। মুখ্যমন্ত্রী বারবার বলেন যে তারা চাকরি দিতে চায়, কিন্তু চাকরি দিতে গেলেই নাকি এই সমস্ত আইনজীবীরা মামলা করে দেন এবং যার ফলে মুখ্যমন্ত্রী চাকরি দিতে পারেন না। এক্ষেত্রে এরকম কিছু হবে না? পশ্চিমবঙ্গের মাটিতে মমতা ব্যানার্জি চুরি, ডাকাতি, রাহাজানি, গরু চুরি, কয়লা চুরি ছাড়া কি চাকরি দিয়েছে? একটা বলো, একটা হয়েছে পশ্চিমবঙ্গের মাটিতে? ফলে ম্যাডাম উনি বলেন ওরকম, প্রতি বছর শিল্প সামিট করেন, এত বিনিয়োগ আসছে, তত বিনিয়োগ আসছে, কোথায় গেল বিনিয়োগ? এই সৌরভ গাঙ্গুলি ইস্পাত কারখানা বলে, কোথায় গেল ইস্পাত কারখানা? উত্তর আছে তো। ফলে এইগুলো জনগণের সামনে নির্বাচন হলে বলতে হয়, তাই উনি বলেন। জনগণ একদিন প্রশ্ন করে না, দুদিন প্রশ্ন করে না, 3 দিন প্রশ্ন করে না। কারণ কথায় আছে না, সাধুর 7 দিন আর চোরের চোরের 7 দিন আর সাধুর 1 দিন। তখন চোরের 7 দিন চলছে, সাধুর তো একদিন আসবে, সেই দিনের জন্য অপেক্ষায় উনি থাকুক।